250 শয্যা বিশিষ্ট শেরপুর জেলা সদর হাসপাতাল। এই হাসপাতালের নতুন ভবনের নবম তলায় 4,74,00,000 টাকা ব্যয়ে 10 শয্যা বিশিষ্ট একটি আইসি ইউনিটের কাজ শেষ হয় গত 2023 সালের 14 নভেম্বর। এরপর থেকে প্রায় 2 বছরও এর কার্যক্রম শুরু করা হয়নি। ডাক্তার সংকট, স্টাফ সংকট এবং নার্স সংকটের কারণে এর কার্যক্রম শুরু করা যায়নি বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। শেরপুর 250 শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে ডাক্তারের বরাদ্দ রয়েছে 55 জন, কিন্তু ডাক্তার উপস্থিত রয়েছে মাত্র 30 জন। শুধু যে ডাক্তার সংকট এমনটা নয়, হাসপাতালটিতে 100 জনের খাবার বরাদ্দ রয়েছে। এই হাসপাতালে যারা আয়া এবং স্টাফ থাকার কথা প্রায় 100 জনের মতো, এইগুলো মূলত আউটসোর্সিংয়ে, এখানে মাত্র রয়েছে 21 জন। অফিসিয়ালি যে অফিস স্টাফ থাকার কথা রয়েছে প্রায় 39 জন, সেখানে রয়েছে 18 জন। শুধু তাই নয়, হাসপাতালটিতে প্রতিদিন যে রুগী আসে, প্রায় আউটডোরে প্রায় 1200 রুগীর চিকিৎসা দেওয়া হয় এবং প্রত্যেকটা সময় 500 থেকে 600 রুগী ভর্তি থাকে। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। এখানে 500 থেকে 600 রুগীর জন্য মাত্র 100 জনের খাবার বরাদ্দ রয়েছে। এই হাসপাতালে যারা আসে তারা নিজেরা সুস্থ হওয়ার জন্য আসলো, কিন্তু অসুস্থ হয়ে ফিরে যায়। কারণ এখানে যে পরিবেশের অবস্থা, এখানে যে স্যানিটেশন ব্যবস্থা এবং হাসপাতালের প্রত্যেকটা বাথরুমেই ঠিকভাবে তার পরিচ্ছন্নতা করা হয় না, যার জন্য হাসপাতালের মানুষজনকে বিভিন্ন বিড়ম্বনায় পড়তে হয়। এই শেরপুর জেলা সদর হাসপাতালে প্রত্যেকটা বাথরুমে প্রায় 2 থেকে 3 ইঞ্চি পরিমাণ পানি জমে থাকে, যার কারণে রুগীরা যে ঠিকমতো তাদের স্যানিটেশন ব্যবস্থা থেকে খুব সহজে মুক্তি পাওয়ার জন্য তারা এখানে যে হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছেন। এই হাসপাতালে যে সিকিউরিটিদের অবস্থা খুবই নাজুক অবস্থা। এখানে দালালদের দৌরাত্বের কারণে ঠিকমতো রুগীরা চিকিৎসা নিতে পারে না। এই হাসপাতালে যারা চিকিৎসা নিতে আসে, অনেকটা সময় তাদেরকে বিভিন্ন ধরনের চোর কবলে পড়তে হচ্ছে। আর সবচেয়ে বড় সমস্যা শেরপুরে কোনো রুগী, ইমার্জেন্সি রুগীকে এখানে চিকিৎসা দেওয়া হয় না। বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শেরপুরে 5টা উপজেলা, প্রায় 5টা উপজেলা সহ শেরপুরে পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলা এবং কুড়িগ্রাম জেলার রৌমারী এবং রাজীবপুর উপজেলা অধিকাংশ লোক এখানে চিকিৎসা নিয়ে থাকে। প্রায় 15 লক্ষ মানুষের চিকিৎসার একমাত্র ব্যবস্থা শেরপুর জেলা সদর হাসপাতাল। এই হাসপাতালে যে রুগীরা ইমার্জেন্সির সময় চিকিৎসা নিতে আসে কিংবা অ্যাক্সিডেন্টের কোনো রুগী আসলে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ কিংবা ঢাকায় রেফার করা হয়। ঠিক সেই সময়টাতে আইসিইউর স্বল্পতার জন্য এখানে রুগীরা মারা যায়। এই হাসপাতালে যে 10 শয্যা বিশিষ্ট একটি আইসি ইউনিট রয়েছে, আইসি ইউনিটটা ঠিকমতো পরিচর্যা না করার জন্য এখানে স্থানীয়রা দাবি করছে যে এটার কার্যকারিতা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। গত 2 বছর এই আইসি ইউনিটের কার্যক্রম শুরু করা যায়নি। শুধুমাত্র প্রতি সপ্তাহে কিংবা মাসে একদিন করে এই আইসি ইউনিটে লাইট জ্বালিয়ে কিংবা এখানে যন্ত্রাংশগুলা পরীক্ষা সচল করে দেখা হয়। তো এমনটাই আমাদেরকে জানিয়েছেন এই হাসপাতালে আসা রুগী এবং এখানকার স্থানীয়রা। খুব দ্রুত সময়ের মধ্যে এই হাসপাতালের যে আইসি ইউনিটটি সহ প্রত্যেকটা জায়গায় তাদের উন্নত চিকিৎসা এবং উন্নত ব্যবস্থার দাবি জানিয়েছেন। মোহাম্মদ নাইমুর রহমান তালুকদার, ঢাকা পোস্ট, শেরপুর।